গুনাহ করতে করতে আমাদের অন্তর, আমাদের কলবটা কালো হয়ে গেছে। গুনাহ করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমি যে মৃত্যুবরণ করব, আমার কাছে হঠাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে থাবা মেরে নিয়ে যাওয়ার জন্য আসবে, এই কথা আমি ভুলে গেছি। এজন্য ভাই বাবার আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম এই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। দুনিয়ার মধ্যে এসেছি ঠিক, সবাই সবার কর্মব্যস্ততা নিয়ে পড়ে আছেন, সবাই দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছেন, কিন্তু হঠাৎ করে বাবা একটু চিন্তা করেন, একটু যুবক ভাই একটু খেয়াল করেন, আপনি যেই কর্মস্থলের মধ্যেই আছেন, যেই চাকরির মধ্যেই আছেন, প্রবাসে আছেন, খেতে কামারে আছেন, প্রতিনিয়ত যদি এই চিন্তাটা করেন, আজকেই যদি আমার মৃত্যুর ঘন্টা বেজে যায়, আজকেই যদি আজরাইল এসে যায়, তাহলে আমার কি অবস্থা হবে। এই জন্য এখানে যারা আছেন সকলের কাছে অনুরোধ করে বলি, দু চোখটা একটু বন্ধ করেন, বন্ধ করে একটু ভাবেন, আজকে মঙ্গলবার রাত হয়ে গেছে, হয়তোবা কিছুক্ষণ ওয়াজ শুনে আমি বাড়িতে চলে যাব, বাড়িতে চলে যাওয়ার পরে ল্যাপ অথবা কম্বল মুড়ি দিয়ে শুয়ে যাব, শুয়ে যখন ঘুমাবো, হঠাৎ যদি আজরাইল আমার সামনে এসে বলে আসো তোমাকে নেওয়ার জন্য এসেছি, দুটা চোখ বন্ধ করে একটু ভাবেন ভাই, হঠাৎ যদি আজরাইল এসে বলে তোমাকে নেওয়ার জন্য এসেছি, আর তুমি যতই চিৎকার করো ভাই, হে আজরাইল আমাকে একটু সুযোগ দাও, আমি একটু খাটের নিচে, আমি একটু খাটে কম্বলের ভিতর থেকে আমি একটু উঠি, আমি আল্লাহর কাছে একটু মাপ চাইবো, আমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাইবো, আমি 2 রাকাত নামাজ পড়ব। আজরাইল বলবে তোমাকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছে, আজকে আর সুযোগ দেওয়া হবে না, সুযোগ এখানেই খতম হয়ে গেছে। বাবা ভাই একটু চোখ বন্ধ করে ভাবেন, হঠাৎ যদি আজরাইল এভাবে থাবা দিয়ে আপনার আমার রুটা কবজ করে নিয়ে যায়, রুটা বের করে নিয়ে যায়, আমার দেহটা বডি লাশ হয়ে পড়ে গেছে, এবার হঠাৎ আপনার পাশে বিবি শুয়ে আছে, বিবি একটু পরে যখন কোনো আওয়াজ পায় না, নড়াচড়া পায় না, ধাক্কা দিয়ে দেখে আপনি নড়েন না, হঠাৎ চিৎকার দিয়ে উঠলো সন্তানদেরকে, হে আব্দুর রহমান আব্দুল্লাহ কোথায় আছো, তাড়াতাড়ি উঠে আসো, তোমার আব্বা তো কেমন জানি নড়াচড়া করে না। সন্তানরাও এসে চিৎকার দিতেছে, পাড়া প্রতিবেশী সবাই এসে চিৎকার দিতেছে, হায় মানুষটা আজকে দুনিয়া থেকে চলে গেছে। পাড়া প্রতিবেশী সবাই একদল মানুষ চলে গেছে কাফনের কাপড় কেনার জন্য, কয়েকজন মানুষ গেছে বাঁশ কাটার জন্য, কিছু মানুষ হাউমাউ করে কাঁদতেছে, কিছু মানুষ আপনার পাশে কোরআনে কারিম তেলাওয়াত করতেছে। এভাবে করতে করতে কিছুক্ষণ পর আপনাকে এবার ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে দোয়ানোর জন্য, আপনাকে গোসল দেওয়ানোর জন্য। গোসল দেওয়ানো হলো, গোসল দেওয়ানোর কাজ শেষ, উল্টায় পাল্টায় গোসল দেওয়াইতে নিয়া আপনার কোমরে আমার কোমরে একটা কালো একটা রশি ছিল, এই রশিটাও কেটে দিয়েছে, জামাগুলো কেসি দিয়ে কেটে দিয়েছে, কেটে কেটে গোসল দেওয়াইয়া সুন্দর গরম পানি, বড়ই পাতা দিয়ে গরম পানি, বীজাণু মিশ্রিত পানি দিয়ে আপনাকে গোসল দেওয়াইতেছে। গোসল দেওয়ায় গোসল শেষ হয়ে সুন্দর নতুন সাদা কাপড় আপনাকে পরাইয়া দিছে, সাদা কাপড় পরাইয়া একটা খাটের মধ্যে উঠাইছে, খাটে উঠাইয়া 4টা মানুষ কাঁধে নিয়ে এবার রওনা হয়েছে। এতদিন আপনি কত সুন্দর বিল্ডিং এর রুমের মধ্যে ছিলেন, কত সুন্দর পাখা ছিল, লাইট ছিল, কত মানুষ আপনার পাশে ছিল, কিন্তু আজকে আপনাকে এমন এক জায়গা নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছে, যেই জায়গাটার মধ্যে দুনিয়াতে আপনি যখন জীবিত ছিলেন, রাত 12টার পর যখন একা একা যাওয়ার জন্য আপনি ভয় পাইছেন, সেই এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য সবাই রওনা হয়েছে। রওনা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ নেওয়ার পরে দেখতেছেন অনেক মানুষ জড়ো হয়েছে আপনার জানাজার নামাজ পড়ার জন্য। সামনে কত মানুষ বলতেছে, বললেই বা কি হবে, মানুষটা অনেক ভালো ছিল। মানুষ বলতেছে এই লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ বলতেছে হেই দুশ্মন, হেই তুই বলতেছিস ভালো ছিল, অথচ সে এত নাফরমান ছিল, দুনিয়া দুনিয়া করতে করতে সে আমাকে ভুলে গেছে, আমার দিকে একটু সেজদা দেয় নাই, আমার কুদরতি পায়ে সেজদা দেয় নাই। এরকম করে করে জানাজার নামাজও শেষ হয়ে গেছে। এবার 3.5 হাত একটা ঘর মাপ দিয়ে দিয়ে আপনার জন্য রুম তৈরি করছে।
ওই রুমটার মধ্যে আপনাকে নামাইছে। নামানোর পরে 2-3টা মানুষ আপনাকে ধরে নামাইছে। নামানোর পরে একটা মানুষ উঠে গেছে, একটা একে বাঁশ দিতেছে। তারপর কিছুক্ষণ পর আরেকটা মানুষ উঠে গেছে। তারপর 3 নাম্বার ব্যক্তিটাও উঠে গেছে। বাঁশগুলো দেওয়ার পরে এবার সবাই বলতেছে, সকলে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বলে বলে 3 মুঠ মাটি আপনার কবরের উপর দিয়ে সবাই চলে গেছে। এবার আপনার কাছে আপনাকে শোয়াইয়া আপনার উপরে বাঁশ দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে সবাই চলে গেছে। চলে যাওয়ার পর হঠাৎ করে দেখতে পেলেন 2টা ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞেস করলো, মার রাব্বুকা, হে বান্দা তোমার রব কে? আপনি যদি সেই সময় বলেন লা আদরি, আমি জানি না, আমি জানি না। ওয়ামান হাদার রাজুল, এই লোকটাকে তুমি চেনোনি? আপনি যদি বলেন আমি জানি না। ওয়ামান নাবিয়ুকা ওয়ামা দীনুকা, আপনি যদি বলেন লা আদরি, আমি জানি না, ওই ফেরেশতাগুলো আপনার ঘাট ধরে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য বাবারা, ভাইরা, আজকে আপনাদের প্রতি একটা আবেদন দিয়ে যাই। আজকে রাত্রে যখন শুইতে যাবেন, শোয়ার পর 2 চোখ বন্ধ করে এভাবে যদি একটু ভাবেন, আল্লাহর কাছে যদি 2টা চিৎকার দিয়ে বলেন, আল্লাহ, এতদিন কি করছি, সব ভুল করেছি, কবরে এই অবস্থায় যদি আমি যাই আমি থাকতে পারবো না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ভাই, সুযোগ আছে। আজকে রাত্রে যদি এভাবে গিয়ে এভাবে যদি নামাজের জায়নামাজটা বিছিয়ে যদি 2টা হাত তুলে দিতে পারেন, আর চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, আর যদি বলেন, আল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ও ভাইরা, একটু বলেন না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ এখনো সুযোগ আছে, আপনাকে মাফ করে দিবে। কিন্তু ভাই, যদি আজরাইল আপনার কাছে এসে যায়, আর যতই চিৎকার দেন আর কোনো কাজ হবে না, আর আল্লাহ তাআলা দরজা খুলবে না। এজন্য ভাই, সুযোগ থাকতে থাকতে এখনে আল্লাহর দিকে মুতাওয়াজ্জো হন। যে যাই করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজটা মসজিদে আইসা পড়েন। ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বেশি থেকে বেশি 2 ঘন্টা সময় লাগে, এর থেকে বেশি সময় লাগে না। আমরা দুনিয়ার মধ্যে আপনি যদি এত দয়ালু হন যে বাজার থেকে কাজের লোক আনেছেন, সারাদিন কাজ করাবেন, বেতন দিবেন 1000 টাকা, কিন্তু আপনি কোনো এক কাজের লোককে বলেন, যাও ভাই, তুমি সারাদিন কাজ করতে হবে না, তুমি শুধু 2 ঘন্টা কাজ করবা, সারাদিন কাজ করে ওই মানুষটা যেমনি ভাবে 1000 টাকা বেতন পাবে, আজকে তুমি যদি 2 ঘন্টা সময় কাজ করো, তাহলে তোমাকেও আমি 1000 টাকা দিব। আর ওই কাজের লোকটা যদি তার কাজের মধ্যে ফাঁকি দেয়, আপনি যতই দয়ালু হন না কেন, যতই ভালো হন না কেন, কোশ্চিনকালেও আপনি তাকে তার এই কাজের যে পারিশ্রমিক কোশ্চিনকালেও দিবেন না। এজন্য ভাই, একটু ভাবেন, শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আল্লাহ অনেক বড় দয়ালু, আল্লাহ মাফ করে দিবে না। ভাই, আল্লাহ আমি যদি আল্লাহর কাজ না করি, আল্লাহ কোশ্চিনকালেও আমাদেরকে মাফ করবে না। এজন্য আমাদের সকলের একটুই চিন্তা করে আপনাদের কাছে বিনীত অনুরোধ, যা করেছি আমরা আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ভাই। সকলের কাছে আমরা এই ওয়াদাটা তো করতে পারি, 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে এসে পড়ব। দ্বীনের জন্য, মসজিদের জন্য, ইসলামের জন্য সর্বাত্মক চেষ্টা করব। এই নিয়তে আল্লাহ কোনো একটা কাজের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে হয়তোবা কি করে দিবেন, মাফ করে দিবেন। সবসময় যে কোনো একটা ভালো কাজ আমার সামনে আসলে আমি টাকা দিয়ে না পারি, শ্রম দিয়ে না পারি, ভালো বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়েও হলো আমি থাকার চেষ্টা করব, সবাই শরীক থাকার চেষ্টা করব। এভাবে যদি আমরা সকলেই শরীক থাকার চেষ্টা করি, তাহলে আপনাদের সামনে আজকে যে ছোট মসজিদ দেখা যায়, ইনশাআল্লাহ 1-2 বছরও লাগবে না, দৃষ্টিনন্দন মসজিদ এখানে হয়ে যাবে। এজন্য ভাই, এটা মনে রাখবেন, এই জন্যই চেষ্টা করবেন, আপনার মাধ্যমে যদি এই মসজিদ নির্মাণের জন্য একটা ইট এসে এখানে লেগে যায়, আর আপনি যদি কবরে চলে যান, এই একটা ইট মসজিদের দেয়ালে যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, আপনার আমল নামায় সওয়াব যাইতে থাকবে। এজন্য আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, প্রথম কথা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, অবশ্যই ইনশাআল্লাহ পড়ব তো ভাই। কারণ হাসরের ময়দানে আপনি কবরে যাওয়ার পরে হাসরের দিন যখন বিচার কার্য শুরু হবে, হিসাব নিকাশ শুরু হবে, সর্বপ্রথম যেটার বিচার হবে সেটা হবে নামাজ।
প্রথম বিচার, প্রথম প্রশ্ন যেটা করা হবে সেটা হলো নামাজ সম্পর্কে। এখন প্রথম প্রশ্নতেই যদি আপনি ফেল করেন, আপনার কি আর পরের গুলোতে আর পাস করার সুযোগ আছে? আরে যখন কোনো শিক্ষক যখন মৌখিক পরীক্ষা নেয় ছাত্রকে, প্রথম একটা প্রশ্ন করছে, এটাই পারে না, শিক্ষক তাকে প্রথম 2-3টা পারলে পরের গুলো না পারলো কি করে, শিক্ষক অনেক সময় নাম্বার একটু দিয়ে দেয়, যা পারছে এটা এসে শেষে দিয়ে পারে না দিয়ে দেয়। কিন্তু প্রথম প্রশ্নটা করার পরে যদি জিজ্ঞেস না করে, মেজাজ খারাপ হয়ে যায়। প্রথম প্রশ্নটা করলাম, এটাই পারলি না, তাহলে ভাই প্রথম হিসাব দিতে হবে নামাজ পড়ব। যে যেই জায়গায় থাকি না কেন, যে যাই করি না কেন, যে যেই দলে করি না কেন, আমি মুসলমান, এই হিসেবে 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে এসে পড়ব। এটা আপনাদের কাছে প্রথম আবেদন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা সবাই খাঁটি দিলে খাঁটি নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা তওবা করো তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদের গুনাহসমূহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু তোমাদের রব তোমাদের গুনাহগুলোই ক্ষমা করবেন না, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তোমাদেরকে রব্বে কারীম এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন কি করার জন্য? তওবা করার জন্য। তওবা কাকে বলে? ইস্তিগফার কাকে বলে? সূরাতুন নাসরের আরেক আয়াতে রব্বে কারীম বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা তোমাদের রবের হামদ এবং নাত প্রশংসা, হামদ বর্ণনা করো, তাসবিহ পাঠ করো, ওয়াস্তাগফির এবং তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। এই দুইটা বিষয় একটু খেয়াল করা দরকার। তওবা কাকে বলে, ইস্তিগফার কাকে বলে? ইস্তিগফার হলো কোনো অন্যায় কাজের জন্য, কোনো গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা চাওয়া। ইস্তিগফার হলো যখন কোনো গুনাহ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি চাওয়া ভাই? ক্ষমা চাওয়া। এটার নাম হলো ইস্তিগফার। আর তওবা কাকে বলে? তওবা হলো যে যেই গুনাহটা করেছে সে সেই গুনাহটা আগে ছাড়তে হবে, ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে সেই গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। আল্লাহ, যেই কাজটা করেছি আমি বিশাল বড় অন্যায় করেছি, আমি আমার উপর জুলুম করেছি, আমি ঠিক কাজ করি নাই, এই বিষয়টা, এই কাজের প্রতি তার অনুশোচনা করতে হওয়া, করা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনুশোচনা করা, তারপর রব্বে কারীমের নিকট ক্ষমা চাওয়া, এই হলো তওবা। তাহলে তওবা আর ইস্তিগফারের মধ্যে মোটামুটি কি আছে? একটা পার্থক্য আছে। ইস্তিগফার বলে শুধু আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, তওবা বলে যেই গুনাহটা সে করেছে এই গুনাহটা আগে ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে এই গুনাহটার উপর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কি করা? অনুতপ্ত হওয়া, অনুশোচনা পেশ করা, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এখন তওবা কেন করব? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন তওবা করার জন্য আদেশ করলেন? এটা জানি আমরা একটা হাদিস থেকে, যে হাদিসের মধ্যে সংক্ষিপ্তভাবে এসেছে, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় মোটামুটি বিশদ আলোচনা করা হয়েছে। সেটা হলো, হাদিসের মধ্যে কি এসেছে সেটা আমরা আগে শুনি। মুসান্নাফি ইবনে আবি শাইবা একটা হাদিসের কিতাব রয়েছে, সেই হাদিসের কিতাবের মধ্যে একখানা হাদিস রয়েছে, সে হাদিসটা আমরা একটু শুনি। আন আবি কিলাবাতা রাদিয়াল্লাহু আনহু قال إن الله تعالى لما لعن إبليس سأله النظرة فأنظره إلى يوم الدين قال وعزتك لا أخرج من جوف أو قلب ابن آدم ما دام فيه الروح قال وعزتي
লা আহজুবু আনহু আত-তাওবাতা মা দামা ফীহি আর-রূহু ফিল জাসাদ। কোরআনে কারীমের মধ্যে এই ঘটনা আছে, আপনারা অনেকে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন, তখন সকল ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য হুকুম দিয়েছিলেন। সমস্ত ফেরেশতারাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে, শুধু ইবলিস ব্যতীত। ইবলিস ব্যতীত সে ফেরেশতাই ছিল, ফেরেশতাদের দলভুক্তই ছিল, কিন্তু সিজদা না করার কারণে ফেরেশতাদের দল থেকে বের হয়ে সে কি হয়ে গেছে? ইবলিস হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। যেদিন এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে ইবলিস ফেরেশতা থেকে বিতাড়িত শয়তান হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, দূর হ, তুই আজকে থেকে চির জাহান্নামী, তুই বিতাড়িত শয়তান, তোকে আমি চির জাহান্নামীদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম। তখন সে ওই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা আবেদন জানাইছে, ঠিক আছে আল্লাহ, আপনি আমাকে বিতাড়িত শয়তান রূপান্তরিত করে দিয়েছেন, আমাকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন, তবে আপনার কাছে আমি একটা সুযোগ চাই, কিয়ামত পর্যন্ত আপনি আমাকে একটা সুযোগ দেন। যেই সুযোগ দিবেন সেই সুযোগের মধ্যে আমাকে একটা ক্ষমতা দিবেন। সেই ক্ষমতাটা কি? এক নম্বর বলেছে শয়তান যে আমি আপনার বান্দাদের রগ রেশা শিরায় শিরায় যাতে করে চলাচল করতে পারি, সেই ক্ষমতা আমাকে দেন। যত আপনার বান্দাকে আমি যত প্রকারের ধোঁকা প্রতারণা আছে আমি করব, সেই ক্ষমতা আমাকে দেন। ইবলিস শয়তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই ক্ষমতা চাইল, তখন আল্লাহ বলে, যা, তোকে কি দিয়ে দিলাম? যে ক্ষমতা তুই চাইছিস সেই ক্ষমতা দিয়ে দিলাম। এই ক্ষমতা দেওয়ার পরে এই ইবলিস শয়তান আল্লাহ তাআলার সাথে একটা চ্যালেঞ্জ করেছে। ইবলিস শয়তান আল্লাহ তাআলার সাথে কি করেছে ভাই? একটা চ্যালেঞ্জ করেছে। সেই চ্যালেঞ্জটা কি? আমরা হাদিস থেকে শুনি। আন আবি কিলাবা রাদিয়াল্লাহু আনহু قال, আবি কিলাবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহ তাআলা লাম্মা লাআনা ইবলিস, আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে অভিসম্পাত করলেন, শয়তানকে যখন লানত দিলেন, শয়তানকে যখন ফেরেশতাদের কাতার থেকে বের করে জাহান্নামীদের কাতারে অন্তর্ভুক্ত করে দিলেন, সাআলাহুন নাজরাতা, শয়তান আল্লাহর কাছে একটা সুযোগ চাইল, ফাআনজারাহু ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা শয়তানকে কিয়ামত দিবস পর্যন্ত সেই সুযোগ দিয়ে দিলেন। সেই সুযোগ পাওয়ার পরে আবার শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলে, ক্বালা ওয়া ইজ্জাতিক, আয় আল্লাহ আপনার কসম করে বলি, লা আখরুজু মিন জাওফি আও কলবি ইবনি আদম, আমি আপনার সাথে একটা চ্যালেঞ্জ করলাম, আমি আপনার বান্দার অন্তর কিংবা পেট থেকে আমি কশ্চিনকালও এক মুহূর্তের জন্য বের হব না। আমি আপনার বান্দাকে প্রতি পদে পদে প্রত্যেকটা মুহূর্তের জন্য তাকে আমি প্রতারণা দিব, ধোঁকা দিব, ধোঁকা দিতে দিতে আমি তাকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত তাকে আমি করে নিব। বলেন নাউজুবিল্লাহ। শয়তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এবার আমার রব শয়তানের চ্যালেঞ্জের প্রতি উত্তরে আবার পাল্টা কি বলেন এবার শুনেন। আল্লাহ বলেন, ওয়া ইজ্জাতি, হে বিতাড়িত শয়তান, তুই শুনে রাখ, আমি আমার সত্তার কসম, আমি আমার কসম করে বলতেছি, আমার সত্তার কসম দিয়ে বলতেছি, লা আহজুবু আনহু আত-তাওবাতা মা দামা ফীহি আর-রূহু ফিল জাসাদ, তুমি আমার বান্দাকে এক মুহূর্তের জন্য কি করবা না? ছাড়বা না। আমার বান্দার কাছ থেকে এক মুহূর্তের জন্য যাইবা না, তাকে ধোঁকা দিয়ে দিয়ে তুমি জাহান্নামে নিবা। শুনে রাখো, আমি আল্লাহ তোমার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম। আমার বান্দার শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দাকে তওবা করার জন্য কোনো প্রতিবন্ধকতা ফেলবো না। অর্থাৎ তোমার ধোঁকায় পড়েই যখন আমার বান্দা বুঝবে তুমি তাকে ধোঁকা দিয়েছ, সে এটা বুঝেই যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাও শয়তানের
চ্যালেঞ্জকে কি করলেন? গ্রহণ করলেন। সুতরাং শয়তান যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জটা আমরা বান্দারা কোশ্চিনকালেও কি করতে দিব না? বাস্তবায়ন হতে দিব না। এই জন্যই যেমন রব্বে কারীম এই জন্যই যেন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দারা, হে আমার মুমিন বান্দারা, তোমরা শুনে রাখো, শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করেছে, সে তোমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিবে। আর আমি তোমাদেরকে একটা রাস্তা বাতায়ে দিতেছি, তোমরা সবাই যখনই কোনো গুনাহ হয়ে যায় তখনই খাঁটি দিলে আমার কাছে তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যখন আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। শুধু তোমাদের গুনাহকে ক্ষমা করে দিব না, শয়তান বলেছে তোমাদেরকে জাহান্নামে নিবে। আমি রব বলতেছি, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব তোমাদের গুনাহগুলো শুধু ক্ষমাই করব না, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমরা কেন তওবা করব? আমরা এক নাম্বার তওবা করব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার জন্য কি করেছেন? আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনার্থে আমরা কি করব? তওবা করব। দ্বিতীয় নাম্বার, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জটা যাতে কখনোই সে বাস্তবায়িত না করতে পারে, সেজন্য আমরা কি করব? তওবা করব। বুঝতেছেন ভাইরা? তাহলে এই গেল দুই নাম্বার কারণ। এখন আসেন, শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিবে? শয়তান বিভিন্ন ভাবেই মানুষদেরকে, উম্মতদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিবে। তার মধ্যে থেকে অন্যতম একটা কারণ, সেটা হলো শয়তান বান্দাদের মাঝে ফিতনা, ঝগড়া নামক একটা ফিতনা লাগাইয়া তাদেরকে জাহান্নামে নিবে। বলেন নাউজুবিল্লাহ। কি লাগাবে? মুসলিম শরীফে লম্বা এক হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, শয়তান বিভিন্ন বড় এক সমুদ্রের মাঝখানে সে একটা সিংহাসন স্থাপন করে, তার প্রতিনিধি যত শয়তান আছে সবগুলোকে সারা পৃথিবীর মধ্যে পাঠায় বলে, যাও সমস্ত মানুষ এবং জিন জাতিদেরকে তোমরা বিভিন্নভাবে প্রতারণা দিয়ে দিয়ে তোমরা তাদেরকে জাহান্নামী করে আসো। যখন সকল শয়তানদেরকে সে পাঠাইতে থাকে তার বান্দা আল্লাহ তাআলার বান্দাদের নিকট, এক এক শয়তান এবার শয়তান নেতা শয়তানের কাছে আইসা কি দেয়? হিসাব দেয়। প্রতারিত ধোঁকা দিয়ে দিয়ে আইসা শয়তান বলে, এবার শয়তানের একজন আইসা ওই নেতাকে, ইবলিসের প্রধানের কাছে আইসা বলে, এই নেতা সাহেব, আজকে আমি এই কাজ করেছি। শয়তান বলে, কিছুই করো নাই, যাও ওইদিকে যাও, তোমারটা হয় নাই। আরেকজন আইসা বলে, আমি আজকে এটা করেছি, হয় নাই, তোমারটাও হয় নাই। আরেকজন আইসা বলে, নেতা সাহেব, আমি একটা কাজ করেছি আজকে। কি? আমি আজকে দুইজনের মাঝে একটা ঝগড়া বাঁধাইয়া দিছি। এমন এক ঝগড়া বাঁধাইয়া দিছি যে ঝগড়ার কারণে পরবর্তীতে এক দম্পতির সংসার ভেঙে গেছে, স্বামী স্ত্রীদের বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটাইয়া দিছি। শয়তান মালউন আবার বলে, বাহ, তুমি ভালো কাজ করেছো, এদিকে আসো। আইসা বলে, সে তার এই সেলাকে সে কি করে কোলাকুলি করে তার সাথে, তুমি একটা কাজের কাজ করছো। তাহলে মুসলিম শরীফে লম্বা এই ঘটনাটা আছে। তাহলে আমরা এই হাদিস দেখে বুঝলাম শয়তান মানুষদেরকে বিভিন্ন ভাবেই ধোঁকা দেয়। তার মধ্যে থেকে অন্যতম একটা ধোঁকা দেওয়ার পন্থা হলো মানুষের মাঝে ঝগড়া সৃষ্টি করে দেওয়া। কি দেওয়া ভাই? ঝগড়া সৃষ্টি করে দেওয়া এবং সংসারের মধ্যে বিচ্ছেদ ঘটাইয়া দেওয়া, স্বামী স্ত্রীদের বন্ধনকে সে বিচ্ছিন্ন করে দেওয়া। এটা হলো শয়তানের বড় একটা মিশন। এখন এই যে দুইটা কাজ আমরা দেখলাম, একটা হলো এমন ঝগড়া যে ঝগড়ার কারণে সংসার কি হয়ে যায়, সংসার এর দম্পতি জীবন কি হয়ে যায়, সারকার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা একটু বলেন দেখি, এই যে আমাদের সমাজে যত তালাকের ঘটনা ঘটে, সংসার ভাঙার ঘটনা ঘটে, কোনো একটা কি ঝগড়া ছাড়া হয়? কি বলেন? কেউ হাসতে হাসতে বউ তালাক দিয়ে লায়, কেউ মহব্বত করে ভালোবেসে বউ তালাক দিয়ে লায় না, রাগান্বিত হয়ে কোনো না কোনো একটা ঝগড়ার ইস্যু ধরে সে কি করে তালাক দেয়। তাহলে স্বামী স্ত্রীদের দম্পতি ভাঙার অন্যতম প্রধান একটা কারণ হলো ঝগড়া। দ্বিতীয় নম্বর আরেকটা কারণ হলো বেহায়াভাবে চলা, শরীয়ত পরিভাষায় যেটাকে বলে পর্দা মেনে না চলা। পর্দা মেনে
না চলে। এই দুইটা জিনিস যাদের ভিতরে আছে তাদের মধ্যেই তারাই খুব সহজেই তারা শয়তানের ধোঁকায় প্রতারিত হয়ে তারা জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সকলের জন্য এই দুইটা কাজ যাতে শয়তান আমাকে দিয়ে না করাইতে পারে, কারোর সাথে যাতে আমাকে দিয়ে ঝগড়া না লাগাইতে পারে, কারোর সাথে আমাকে দিয়ে যাতে কোনো পরনারীর সাথে যাতে পর্দার হুকুম লঙ্ঘন করে যাতে পরনারীর সাথে বেপর্দা পর্দার হুকুমটা যাতে আমার থেকে খারিজ করে দিতে না পারে শয়তান, সেই ব্যাপারে আমরা একটু সতর্ক থাকা। এই জন্য মা বোনদেরকেও বলবো যে প্রত্যেকটা মা বোন যদি পর্দার ভিতরে ঢুকে যায়, একটু খেয়াল করে দেখুন তো যেই সমাজের মধ্যে যে সমস্ত মা বোনেরা পর্দা মেনে চলে, এই সমস্ত মা বোনেরা কখনো ঝগড়াঝাটি করতে দেখা যায়? পর্দা মেনে চলে, এদেরকে তো আপনি এদের চেহারাও দেখবেন না, এদেরকেই আপনি দেখবেন না। ঝগড়া হবে কোত্থেকে? ঝগড়া করতে হলে কি ঘরের থেকে বসে মাইক লাগাইয়ে ঝগড়া করা যায়, নাকি ঝগড়া করতে হলে বাইরে এসে ঝগড়া করা লাগে? ঝগড়া করতে হলে বাইরে এসে করা লাগে, অর্থাৎ পর্দার গণ্ডি থেকে তাকে বের করে আনতে হবে। এই বের করে শয়তানে যদি আনতে পারে তখনই সেই সফল কাম সে ঝগড়ার মধ্যে লাগাইয়া দিবে, অন্য পুরুষের প্রতি অন্য পুরুষরাও তার দিকে আকৃষ্ট করাইয়া দিবে। তখন দেখা যাবে আকৃষ্টতার কারণে পর পুরুষের সাথে সম্পর্ক হয়ে যাবে। এই জন্যই তো আমাদের অনেক যুবক ভাইয়েরা প্রবাসে অনেক কষ্ট করে, আর একদিক দিয়ে ম্যাডাম সাহেব কি করেন আরেকজনের সাথে সম্পর্ক করে উধাও হয়ে যায়। এটার একমাত্র কারণ সে যদি পর্দা মেনটেন করে চলতো তাহলে কোনো পুরুষের সাথে তার কথা বলার সুযোগ ছিল না, কোনো পুরুষের সামনে সে নিজেকে উপস্থাপনা করার সুযোগ ছিল না। এই জিনিসটা যদি সে যদি পর্দার গণ্ডির ভিতরে থাকতো তাকে কেউ দেখতো না, সুতরাং তার প্রতি কেউ আকৃষ্ট হইতো না, সে কারোর সাথে কথা বলতো না, সুতরাং তার মায়াবী কণ্ঠের প্রতিও কেউ আকৃষ্ট হতো না। তাহলে এই কাহিনীগুলো, এই সংসার বিচ্ছেদের ঘটনাগুলো কি হতো না, ঘটতো না। তাহলে এই ব্যাপারে আমাদের একটু খুব সজাগ সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক না থাকি তাহলে শয়তান তার চ্যালেঞ্জের উপর কি হবে, সফলকাম হবে। শয়তান যে চ্যালেঞ্জ করেছে আমাদেরকে, সে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে সে কি হয়ে যাবে, তার চ্যালেঞ্জের মধ্যে কি হয়ে যাবে, সফলকাম হয়ে যাবে। তাহলে দ্বিতীয় নাম্বার হলো শয়তান যাতে করে সে তার চ্যালেঞ্জের মধ্যে সফল কাম না হতে পারে। এই জন্যই আল্লাহ বলেন, বান্দা শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে, তুমি শয়তানের ধোঁকায় পড়ে গেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার হলো শয়তানের চ্যালেঞ্জ যাতে করে বাস্তবায়ন করতে না পারে, এই জন্য আমরা কি করব, আমাদের দ্বারা কোনো গুনাহ হলেই আমরা কি করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব। বুঝছি তো ভাই? দ্বিতীয় নাম্বার কারণ হলো তওবা আমরা কেন করব, যাতে করে শয়তানের চ্যালেঞ্জ বাস্তবায়ন না হয়। তিন নাম্বার, আমরা আল্লাহর কাছে কেন তওবা করব? আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের মধ্যে বান্দাদের তওবা কবুল করার জন্য বিভিন্ন সময় অনেক মানুষদেরকে, বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করেন, বসে থাকেন। আল্লাহ তাআলা সুযোগ করে দেন, এ বান্দা তোমরা আসো আমার কাছে ক্ষমা চাও, আমি কি করে দিব, ক্ষমা করে দিব। সেটা আমরা দেখতে পাই মুসলিম শরীফের আর এক হাদিসের মধ্যে, যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ويبسط يده بالليل ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তার কুদরতি হাতটাকে সকাল বেলায়, দিনের বেলায় প্রসারিত করে রাখেন, রাতের বেলাও প্রসারিত করে রাখেন। রাতের বেলা আল্লাহ তাআলা তার কুদরতি হাত প্রসারিত কেন করেন? লিয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলায় যেই সমস্ত বান্দারা শয়তানের ধোঁকায় প্রতারিত হয়ে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, দিনের বেলা গুনাহ করে, রাতের বেলা যখন ঘুমাইতে যায় তার ভিতরে একটা অনুশোচনা আসে, হায় রে আজকে দিনের মধ্যে আমি এটা কি করলাম, আমি তো বড় একটা গুনাহ করে ফেললাম, আমি তো বড় একটা অন্যায় করে ফেললাম, আমি তো অমুক ভাইয়ের একটা হক নষ্ট করে ফেললাম, আজকে আমি তো অমুক ভাইয়ের সাথে একটু ঝগড়া করে তার মনে কষ্ট দিয়ে দিলাম,
আজকে আমি যদি রাত্রে আমি মারা যাই, আমার জানি কি অবস্থা হবে। এরকম যখন অনুশোচনা করে করে সে যখন আল্লাহর কাছে হাত তুলে বলে দিবে, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, আমি বড় নাফরমানি করেছি, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি আপনার দিকে ফিরে আসলাম, যেই গুনাহটা আজকে আমি করেছি সামনে থেকে আর করব না, আপনার কাছে তৌফিক ভিক্ষা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি যামবি। আল্লাহ আপনি আমার অন্যায়কে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তখন বান্দার ডাকে সাড়া দিয়ে তার গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এ হলো দিনের বেলায় আল্লাহ রব্বুল আলামিন রাতের বেলায় এরকম বসে থাকে, যাতে করে দিনের বেলায় যেই সমস্ত নাফরমান বান্দারা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছে, সে যদি রাতে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তাআলা তাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আবার অনেক মানুষ তো, অনেক বান্দা তো এমন আছি যারা শুধু দিনের বেলায় গুনাহ করে ক্ষান্ত হয় না, অথবা দিনের বেলায় দুনিয়ার বিভিন্ন কর্মব্যস্ততার কারণে সে গুনাহ করার সুযোগ পায় না। সকালবেলা অফিসে চলে যায়, রাত 10টার সময় বা 8টার সময় অফিস থেকে আসে, মাঝখান দিয়ে কোনো গুনাহ করার সুযোগ পায় না। এখন যখন সে শুইতে যাবে, এখন যখন সে ঘুমাতে যাবে, তখন মোবাইল নামক একটা যন্ত্র আছে, এটা সে হাতে নিবে, এবার এটা দিয়ে সে গুনাহ করতে করতে রাত কাটিয়ে দেয়, রাত 3টা 4টা একেবারে ফজর কাটিয়ে দেয়। তখন এই যে বান্দাটা সারা রাত গুনার মধ্যে লিপ্ত থাইকা সেও রাত্রটা কাটিয়ে দিল, এখন সকালে আবার ঘুমায় গেল। ঘুম থেকে ওঠার পরে তার একটা ভিতরে অনুভূতি আসলো, হায় আমি এটা কি করলাম? সারা রাত্র, যেই রাত্রটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে ঘুমানোর জন্য, শরীরের মধ্যে একটু শান্তি দেওয়ার জন্য, সেই পুরা রাত্রিটা আমি মোবাইল দেখে, আমি অশ্লীল বেহাপনা জিনিস দেখে দেখে আমি কাটাইয়া দিলাম। হায়, তখন তার দিলের ভিতরে একটা ভয় আসে। আসার পরে যখন সে আল্লাহর কাছে হাত তুলে দেয়, আল্লাহ রাত্রে আমি যেটা করেছি, বিশাল বড় জুলুম করেছি, বিশাল বড় অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ যেন ঘোষণা দেয়, বান্দা যা, তোকেও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সকাল, দিনে এবং রাতে বসেই থাকেন কেন? বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। আজকে ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন, ধরেন এই আপনাদের এলাকার মধ্যে একজন শিল্পপতি, একজন পয়সাওয়ালা লোক, সে একটা ঘোষণা দিয়েছে যে আসো, এই এলাকার মধ্যে যত লোক আছো, আসো আমার কাছে, আজকে আমি তোমাদের সবাইকে যেই সমস্যা আছে আমার কাছে আইসা বলো, আমি তোমাদের সমস্যা দূর করে দিব, তোমাদের টাকা লাগলে টাকা দিয়ে দিব, 1 লক্ষ 2 লক্ষ কার কি লাগবে আমি দিব। লোকটা বসে রইল চেয়ার, এরকম চেয়ার পেতে সামনে কিছু ভান্ডেল, টাকার ভান্ডেল রেখে রেখে বসে আছে। কিছু মানুষ আসতেছে, এই সমস্যা ওই সমস্যা বলতেছে, তাকে টাকা দিয়ে দিচ্ছে, এরকম করতে করতে সবাইকে দিতেছে। কিন্তু কিছু লোক দেখা যায় ওই পিছন দিয়ে দেখে আর তাকাইয়া চলে যায়, দেখে তাকাইয়া চলে যায়, এমন একটা ভাব, আপনার টাকার আমার কোনো দরকার নাই। কিন্তু যখন উনি টাকা দিয়ে চলে যাবে, উঠে যাবে, এমন মুহূর্তে আইসা বলে কি করে, ভাই স্যার হযরত, যে আমার এই সমস্যা আছে, আমার সমস্যাটা দূর করে দেন। তো যদি এরকম একটা সুযোগ দেওয়ার পরেও উনি কিন্তু লক্ষ্য করেছে, যখন আমি অনুদান দিয়েছি, টাকা দিয়েছি, তখন কিন্তু সে আমার কাছে আসে নাই, তখন কিন্তু সে আমাকে দেখে দেখে মুচকি হেসে হেসে চলে গেছে, এমন একটা ভাব দেখাইছে, আপনার টাকার আমার কোনো কি নাই, প্রয়োজন নাই। আচ্ছা বলেন দেখি, এবার সময় শেষ হলে যদি টাকার জন্য আসে, এখন তাকে কি টাকা দিবে? নাকি একটা দৌড়ানিও দিতে পারে, একটা দৌড়ানিও দিতে পারে। এতক্ষণ কইছিল, এতক্ষণ তো তোমার অবস্থাটা আমি দেখছি, আমি এখানে বৈশা রয়েছি টাকা দেওয়ার জন্য, তুমি সামনে দিয়ে আসছো আর গেছো, এমন একটা ভাব দেখাইছো তোমার কোনো টাকার প্রয়োজন নাই, মনে হয় যেন তুমি কোনো অভাব অনটনে নাই, এখন আমি চলে যাব, এখন আসছো আমার কাছে টাকার জন্য। সুতরাং শুধু দৌড়ানিয়ে দিবে না, হাতের কাছে যদি কোনো লাঠি থাকে একটা বাড়িও দিতে পারে। তাহলে এই কথাটা এই জন্যই বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, দিনে রাতে বান্দাকে মাফ করে দেওয়ার জন্য অপেক্ষায় থাকেন, অপেক্ষা করেন, বান্দা মাফ চাইবে, ক্ষমা চাইবে, বান্দাকে মাফ করে দিবে। আর আমরা এমন কিছু নিমুখ হারাম, এমন কিছু নাফরমান বান্দা আছি, অবলীলায় গুনাহ করতেছি, নিজের ভিতরে একটু অনুশোচনা বোধ হয় না, সারা রাত্রি মোবাইল দেখে কাটিয়ে দিচ্ছি, একটু অনুশোচনা আমার ভিতরে আসে না, মনে হয় যেন ভাবসাব এমন যে সারা রাত্র আমি মোবাইল চাইছি, কি হয়েছে, আচ্ছা একসময় মাপ চাইয়া নিব, আচ্ছা একসময় কি চাইয়া নিব নি,
মাপ চায়নি, মানে ভাবসাম এমন যে ওনার কাছে চিঠি আসছে উনি 100 বছর বাঁচবে। এই জন্যই তো দেখবেন অনেক ভাইয়েরা বলে, ওই যখন তাকে কেউ বুঝায়, কোন ওলামায়ে কেরাম বুঝায়, তখন বলে এখনো তো চুল দাড়ি পাকে নাই, এখনো তো ছেলে মেয়ে বিয়ে দেই নাই, এখনো তো নাতি হয় নাই, এখনো মসজিদে যাওয়ার সময় হয় নাই। নাউজুবিল্লাহ। এরা মনে করে চুল দাড়ি একটু পাকুক, ছেলে মেয়েকে বিয়ে দেই, তারপরে দাড়ি রাখবো। ছেলে মেয়েকে বিয়ে দিলে না দাড়ি রাখার বয়স হয়, বিয়ে দেওয়ার পরে নাতি হবে, পতি হবে, এরকম হবে, তাদেরকে নিয়ে খেলাধুলা করব। যখন আর শরীরে আর শক্তি থাকবে না, তখন একেবারে মসজিদে চলে যাবে। একেবারে কি যাব? মসজিদে চলে যাবে। আর পয়সাওয়ালারা তো বলে একেবারে এখন মাস্তি করি, এনজয় করি, শেষ বয়সে হজ করে শেষ করে নিব সব। আল্লাহ আল্লাহ মাফ করুক। কিন্তু অথচ আমরা মুখে মুখে বলি যে আমার জীবনের কোনো 1 সেকেন্ডের কি নাই, গ্যারান্টি নেই। মুখে মুখে বলি যে আমি এখান থেকে বাসায় পর্যন্ত যেতে পারবো, এটার কোনো গ্যারান্টি নেই। অথচ আমার কাজে কর্মে এমন একটা ভাব দেখাই যে আমার কাছে চিঠি আসছে, আমার ছেলে মেয়ে বিয়ে দেব, নাতিপতি হবে, আমার চুল দাড়ি সাদা হবে, তারপরে আমি মারা যাব। এত আগে কি মারা যাব? এমন একটা ভাব না ভাই। এজন্য সকলের কাছে অনুরোধ, আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়ার ডাক প্রতিনিয়ত বান্দাদেরকে দিচ্ছেন। হে বান্দারা আসো, তোমরা আমার কাছে আসো। গুনাহ করেছো, শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছো, তাতে কি হয়েছে? কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমরা শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, শয়তান আমাদেরকে গুনাহের কাজে লিপ্ত করাবে, কিন্তু আমরা কি করব? সাথ সাথ আল্লাহ তাআলার কাছে কি করব? তওবা করব। তাহলে 3 নাম্বার কারণ বললাম, আল্লাহর কাছে কেন তওবা করব? কারণ আল্লাহ দিনে রাতে বসেই থাকেন আমাদেরকে কি করার জন্য? ক্ষমা করার জন্য। ক্ষমা পাওয়ার জন্য আমি কি করব? আল্লাহর কাছে তওবা করব। 4 নাম্বার, তওবা করলে জীবনের আর গুনাহ থাকে না। তওবা করলে কি থাকে না ভাই? জীবনে আর গুনাহ থাকে না। আপনি তওবা খাঁটি নিয়তে, খাঁটি দিলে যদি তওবা করতে পারেন, তাহলে আপনি এমন হবেন যেন আপনার আমল নামায় আর একটা গুনাহও নাই। সুবহানাল্লাহ। এটা আবার কেমন করে হয়? গুনাহ করার পরে যদি তওবা করি, তাহলে একটা গুনাহও আর আমল নামায় থাকবে না। বলে হুজুর আপনি মন গড়া কথা বলতেছেন, যে কত মানুষ সে কতজনের কি করছে, কতজনের সাথে ঝগড়া করছে, কত সময় তারা দেখছি মসজিদের পাশে দিয়েও গেছে না, পরে তওবা করলে বুঝি মাফ হয়ে যাবে? না, আল্লাহর রাসূলের কথা। আল্লাহ রাসূল বলতেছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে এক হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আমি রাসূল বললাম, যেই আমার যেই উম্মতটা, যেই বান্দাটা গুনাহ করার পরে গুনাহ ক্ষমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মুতাওয়াজ্জু হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে মাফ করে দেন, এমন ভাবে তার গুনাহগুলো ক্ষমা করে দেন, যেন তার আমল নামায় আর একটা গুনাহ নাই। সদ্য যেমন যেন আজকে একটা বাচ্চা জন্ম গ্রহণ করলে, দুনিয়াতে আজকে একটা বাচ্চা নতুন করে আগমন করলে যেই বাচ্চাটার আমল নামায় কোনো গুনাহ থাকে না, ঠিক তদ্রুপ ওই বান্দাটা যখন আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দাটাকেও আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করে দেন, তার আমল নামায়ও আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করব, ক্ষমা চাইব কেন? যাতে করে আমার জীবনের সমস্ত গুনাহগুলো কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। 5 নাম্বার, এবার আসেন তওবা করব কেন? তো গুনাহগার বান্দা তওবা করে আল্লাহর প্রিয় বান্দাতে রূপান্তরিত হয়। একটু ভাই খেয়াল করবেন, গুনাহ করার পরেও বান্দা আল্লাহর কি হয়? প্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়। কারণ নাফরমানি করলে, গুনাহ করলে আল্লাহ কি হয়? নারাজ হয়। কিন্তু যখন সে গুনাহ করার পরে তওবা করে, তখন সে আর আল্লাহ তাআলার অপ্রিয় বান্দা থাকে না, তখন সে গুনাহগার হওয়ার পরেও আল্লাহ তাআলার প্রিয় বান্দাতে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে এক হাদিসে এসেছে, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু ইবনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেকটা সন্তানই গুনাহগার। বনি আদমের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মানুষে কোনো না কোনো গুনাহ করে, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই।
গুনাহ না করলে সে তো আর মানুষে থাকে না, সে তো ফেরেশতা হয়। সুতরাং আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে অবশ্যই আমার আমলনামায় কোনো না কোনো গুনাহ আছে। তাহলে আল্লাহ রাসূল বলেন কুল্লু ইবনে আদম খাত্তাউন, বনি আদমের প্রত্যেকটা সন্তানই কোনো না কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে সে গুনাহগার হয়ে যায়। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই গুনাহগার বান্দাগুলো প্রিয় হয়ে যায় যেই বান্দাটা আল্লাহর কাছে তওবা করে ফেলে, যেই বান্দাটা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিয়ে দুটা হাত রব্বে কারিমের দিকে উঠিয়ে দিয়ে বলে, আল্লাহ গুনাহ করে ফেলেছি ক্ষমা করে দাও, আল্লাহ অন্যায় করে ফেলেছি ক্ষমা করে দাও, আল্লাহ অনেক বড় জুলুম করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আমার যাওয়ার আর কোনো জায়গা নাই, না বুঝে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, সুতরাং তোমার কাছে আবার ফিরেছি। তুমি আল্লাহ যদি মাফ না করো কবরে গিয়ে আমার অবস্থা তো ঠিক থাকবে না। এরকম বলে বলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করবে, তখন আল্লাহ বলেন আমি শুধু তাকে তার গুনাহগুলো ক্ষমাই করে দেই না, বরং আমি তাকে তার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেই। সুবহানাল্লাহ। দেখেছেন ভাই, তওবা কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তওবা করার দ্বারা তার গুনাহ তো মাফ হয়, বরং শুধু গুনাহই মাফ হয় না, আল্লাহর যে কিছু মাহবুব বান্দা থাকে, প্রিয় বান্দা থাকে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করাইয়া দিয়া প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ভাই 5 নম্বরে যেটা বললাম, তওবা কেন করব? তওবা করব আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, গুনাহ মোচন হয়ে আমি প্রিয় বান্দায় রূপান্তরিত হয়ে যাব। এই জন্য কি করব? তওবা করব। এবার আসেন 6 নাম্বার, তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়। তওবা করলে আল্লাহ তাআলা কি হয় ভাই? খুশি হয়। কেমন খুশি হয় সেটা একটু শোনেন। বুখারী শরীফের, মুসলিম শরীফের লম্বা একটা ঘটনা, হাদিস বলার সুযোগ নেই, ঘটনাটা আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বান্দা কিছু সওয়ারি নিয়ে কিছু লম্বা এক সফরে এসে যাবে। ওট কিংবা ঘোড়া একটা সওয়ারির উপর তার খাবার পানি এবং সম্পদ টাকা পয়সা সবগুলো নিয়ে দূর দূরান্তের পথে একটা অভিমুখী সে সওয়ারি রওনা হলো। ওই অভিমতে ওই পথের মধ্যে সে যেতে 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 লম্বা এক জায়গা যখন অতিক্রান্ত করলো, এক মরুভূমি এক জায়গা, একটা গাছ দেখতে পেল। গাছ দেখার পরে সে ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে নিয়ত করলো, পিপাসা লেগেছে, একটু পানি খাই। খাবার খাইছে, পানি খাইছে, খাওয়ার পরে বলতেছে অনেক দূরের সফর, যেতে অনেক কষ্ট হবে, একটু বিশ্রাম করি। আবার ওই বান্দাটা ওই গাছের নিচে খাবার দাবার খেয়ে একটু শুয়ে গেল। একটু শুয়ে যাওয়ার পরে তার চোখে ঘুম লেগে গেছে। ঘুম লেগে যাওয়ার পরে কিছুক্ষণ পর তার ঘুম যখন ভেঙেছে, ঘুম থেকে উঠে দেখে তার যেই সওয়ারিটা, তার বাহনটা ছিল, যেই বাহনের উপর খাবার পানি এবং টাকা পয়সার যে গাড়িটি ছিল, ওই বাহন গাড়িটি সহ ওই বাহন আর তার সামনে নাই। বাহন হারিয়ে গেছে। এখন এমন এক তার সফরের দূরত্বের মধ্যে এসেছে, লম্বা সফর, যে পিছনের দিকে যেখান থেকে আসছে সেদিকেও যেতে পারবে না, এতটুকু পথ অতিক্রম করে এসেছে। আবার সামনে এত পথ আছে যে পথও যাওয়া তার জন্য সম্ভব না। এখন খাবারও নাই, পানিও নাই, টাকা পয়সাও নাই। এবার কি করবে? এবার সে পাগলের মতো ছোটাছুটি করতেছে। মরুভূমি তো, এমন তো না যে এটা জঙ্গল, যে কোথায় আছে লুকিয়ে আছে না দেখি। বিশাল বড় একবারে খালি মরুভূমি। যারা সৌদি আরবে ছিল তারা বলতে পারবে যে লম্বা লম্বা বিশাল বড় বড় মরুভূমি দেখা যায়, কোনো গাছগাছালি থাকে না, দেখায় যায়। তো দেখতেছে তার সওয়ারি দেখা যায় না। সে অনেকক্ষণ ছটপট করতে করতে এবার আবার একটু শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পরে আবার ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর যখন ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে ঘুম থেকে উঠে দেখে তার সওয়ারি খাবার এবং পানি এবং টাকা পয়সার যে পোটলা সবগুলো নিয়ে সওয়ারি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ওই বান্দা এত বেশি খুশি হয়েছে, খুশিতে সে হঠাৎ করে বলে উঠেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। কি বলেছে? আরবিতে বলছে, আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা।
কথাটা কি ঠিক হয়েছে? কি বলছে? আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা, আমি তোমার রব। কিন্তু তার কথাটা হইতো কি, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। কিন্তু এইভাবে না বলে এত খুশি সে হইছে, খুশির তেলায় সে বলতো আল্লাহ আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আবদুক, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। কিন্তু এত খুশি পড়েছে যে খুশির তেলায় সে বলে ফেলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওই বান্দাটা তার সওয়ারি এবং খাবার পানীয় পাইয়া এত বেশি খুশি হয়েছে যে খুশির কারণে সে কথাটাও বলতে পারে না। সে কি বলেছে? রবকে বান্দা বানিয়ে ফেলেছে আর নিজে রব হয়ে গেছে। ওই বান্দাটা তার সওয়ারি, তার খাবার দাবার পানীয় বস্তু পাওয়ার পরে যতটুকু খুশি হয়েছে। বান্দা শুনে রাখো, কোন একটা বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে, তখন আমি ওই বান্দার চেয়ে আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হই। সুবহানাল্লাহ। ওই বান্দার থেকেও আল্লাহ তাআলা আরো বেশি খুশি হন। কি করলে? বান্দা মানুষ যখন গুনাহ করার পরে, অন্যায় করার পরে যখন তওবা করে, তাহলে দেখেন আল্লাহ এত খুশি হন তওবা করলে। তারপরেও আমরা তওবা করতে রাজি না। আমরা কেমন বান্দা এবার একটু খেয়াল করি। তাহলে এই কয়েকটা কারণ আপনাদের সামনে পেশ করলাম, যেই এগুলোর কারণে আমরা আল্লাহর কাছে কি করব? তওবা করব, ইস্তিগফার করব। এবার আসুন, তওবা করার সময় কতটুকু পর্যন্ত, এটা তো আমরা জানা দরকার। আমরা জানলাম কি কি কারণে আমরা তওবা করব। মনে আছে আমার আলোচনা? প্রথম নাম্বার, তওবা করব কেন? আল্লাহ আমাদেরকে তওবা করার জন্য হুকুম করেছেন, আল্লাহর হুকুম মানার জন্য তওবা করব। দ্বিতীয় নাম্বার কারণ, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আমাদেরকে সে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিবে। শয়তানের চ্যালেঞ্জে যাতে সে বাস্তবায়িত রূপ নিতে না পারে, সেই জন্য শয়তানের চ্যালেঞ্জকে মিথ্যা সাব্যস্ত করার জন্য আমরা তওবা করব। তিন নাম্বার, তওবা করলে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা দিন রাতে বান্দাদেরকে মাফ করার জন্য বসে থাকেন, এই জন্য ক্ষমা নেওয়ার জন্য তওবা করব। চার নাম্বার, তওবা করলে আমল নামায়ের একটা গুনাহও থাকে না, এই জন্য তওবা করব। পাঁচ নাম্বার, তওবা করলে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলার শুধু গুনাহ মাফ করেন না, বরং উত্তম বান্দাতে রূপান্তরিত হয়। উত্তম বান্দা হওয়ার জন্য তওবা করব। ছয় নাম্বার, তওবা করলে আল্লাহ তাআলা কি হয়? খুশি হয়। এই জন্য আল্লাহ তাআলার খুশি অর্জনের জন্য তওবা করব। এখন আসেন, তওবার তো এই জিনিস কারণ জানলাম কি কি কারণে আমরা তওবা করব। এখন আসেন প্রশ্ন, তাহলে তওবা করার সময় কখন? কতটুক পর্যন্ত তওবা করার সুযোগ আছে? একটা মানুষ তওবা করার সুযোগ কতটুক পাবে? সেটাও হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে এসেছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ইয়াকবালু তাওবাতা আবদিহি মা লাম ইউগারগির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন, তার বান্দার তওবা গ্রহণ করেন, কবুল করেন যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর গড়গড়া এসে যায়। সুবহানাল্লাহ। তাহলে একটা বান্দার মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত যদি সে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবে। এই জায়গাটা একটু খেয়াল করবেন। তওবা করার সময়টা কতটুকু? গড়গড়া মানে কি? আমরা অনেক সময় বলি, যখন কোনো একটা মানুষের গ্রাম্য ভাষায় বলে দম টানে, লোকটার দম টানতেছে, গড়গড়া উঠছে, মানে একটু পরেই সে মারা যাবে। এই সময়ের আগ পর্যন্ত আল্লাহ তাআলা কি করেন? তওবা কবুল করেন। কিন্তু এই অর্থটা যদি ধরে, তাহলে এই অর্থের মধ্যে অনেক প্রশ্ন আসে। এই জন্য অর্থটা এভাবে না করে আমরা এটা বলবো যে মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তওবা করার সুযোগ আছে। মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কি ভাই? তওবা করার সুযোগ আছে। যদি আমরা গড়গড়া উঠাই, তাহলে আমাদের চোখের সামনে দেখি অনেক মানুষ রোডে হঠাৎ অ্যাক্সিডেন্ট করছে, এমন অ্যাক্সিডেন্ট করছে যে সে কওয়ার শব্দ সুযোগ পায় নাই, মারা গেছে। তাহলে কি তার কি গড়গড়া উঠছে? তো তার তো মরণের গড়গড়া ওঠে নাই। তার মানে বোঝা গেল এখানে গড়গড়া উদ্দেশ্য না, মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তার কি হবে? তওবা করার সুযোগ আছে। আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এজন্যই তো ফেরাউন নমরুদ কত কি করেছিল। ফেরাউন আপনার তওবা করার কত সুযোগ পাইছে, তওবা করে নাই। কিন্তু যখনই আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়ে মারতে লাগছে, পানি এ পর্যন্ত চলে এসেছে, আবার আল্লাহ মাইনা নিছে। আল্লাহ বলতেছে আর সুযোগ নেই, কিন্তু তার তো গড়গড়া ওঠে নাই, মাইনা নিছে, আর সুযোগ নেই, এবার আর সুযোগ নেই। এখন এটা হলো একটা মানুষের ব্যক্তি জীবনের দিক দিয়ে লক্ষ্য করে, একটা মানুষ মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তওবা করার সুযোগ আছে। যদি সে তওবা করে, তাহলে তার তওবা কি হয়ে যাবে? আল্লাহ তাআলা
কবুল করে নেবেন। দ্বিতীয় নাম্বার, কোনো মানুষ মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হয়ে গেছে, তাহলে কি করবে? বলতেছে এই কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত মানুষের তওবা গ্রহণ করার কি আছে, তওবা কবুল করার সুযোগ আছে। মুসলিম শরীফের মধ্যে আরেক হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله تعالى عليه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, যে বান্দা কিয়ামতের পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হওয়ার আগে আগে তওবা করে নেবে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। বুঝেছেন? পশ্চিম দিক দিয়ে সূর্য কোন দিকে ওঠে? পশ্চিম দিক দিয়ে না পূর্ব দিক দিয়ে? কিন্তু পশ্চিম দিক দিয়ে উঠবে তো একদিন। যেদিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে যাবে সেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এখন সবাই তাগড়া নওজোয়ান যুবক, তার কোনো অসুস্থতা নাই, সে কাজ করতেছে ভালো, হঠাৎ করে সে দেখে ফেলছে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে গেছে। এবার পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার পরে সে দৌড় দিছে সব মসজিদে, কারণ তখন তো সবাই জানবে আরে আজকে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠেছে, তার মানে আজকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবার সব একসাথে মসজিদে গিয়ে সেজদায় পড়বে। আল্লাহ বলবে আর কাজ হবে না। আর কি হবে না? আর কাজ হবে না, সুযোগ বন্ধ হয়ে গেছে। সুতরাং আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন যে তোমার জীবন হায়াত বাকি আছে, এখনো মৃত্যু নিশ্চিত হয় নাই, কিন্তু কিয়ামতের আলামত হিসেবে সূর্য পশ্চিম দিক থেকে উঠে গেছে। তখন আর তুমি যতই রব্বে কারিমের সেজদায় অবনত হও না কেন, আর সেজদা কবুল হবে না। যতবারই আল্লাহকে ডাকো না কেন, আল্লাহ আর তোমার ডাকে সাড়া দিবে না। যতবারই আবার বলো না কেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ভুল করেছে, আল্লাহ বলবে আর সুযোগ নাই, দরজা বন্ধ হয়ে গেছে। এই হলো তওবা করার সর্বশেষ সময়। এখন আসেন ভাই, আপনাদের সামনে এই কথাগুলো বললাম যে আমরা শয়তান, আমাদের পিছনে আমাদের প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। শয়তানের কারণে আমরা গুনাহ করব, শয়তানের কারণে আমরা পরের হক নষ্ট করব। এগুলো আমরা অনেক সময় শয়তানের ধোঁকায় করে ঠিক, কিন্তু যদি তওবা করি তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমার জন্য প্রস্তুত হয়ে আছেন। এই ব্যাপারে একটা মাসআলা শুনে নেন, সেটা হলো কেউ যদি পরের কোনো হক নষ্ট করে, পরের যদি 5 টাকা 10 টাকার কোনো হক নষ্ট করে, এই হক আদায় করা ব্যতীত অথবা যেই ব্যক্তির হকটা নষ্ট করেছে তার কাছ থেকে মাপ নেওয়া ব্যতীত আল্লাহ মাফ করবেন। আপনি যতবারই সেজদায় পড়েন, আপনি একজনের 500 টাকা মেরে খাইয়ে দিয়েছেন, ওই লোকটা এখনো বেঁচে আছে, আপনি তার টাকা দেন নাই অথবা আপনার সামর্থ্য নাই, দিতে পারেন না, কিন্তু তার কাছে গিয়ে ক্ষমাও চান নাই। যতই আপনি মসজিদে এসে আল্লাহর কাছে হাত তুলে কাঁদেন, যতই তাহাজ্জুদ পরে পরে আল্লাহর কাছে হাত তুলে কাঁদেন, আল্লাহ বলবে না, ক্ষমা নাই, আগে তার কাছে যাও। সুতরাং মনে রাখবেন, যেই সমস্ত গুনাহ বান্দাদের সাথে সম্পৃক্ত, বান্দার হকের সাথে সম্পৃক্ত, ওই সমস্ত হক আদায় করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আদায় করবে অথবা তার কাছ থেকে মাপ না নিবে, ততক্ষণ পর্যন্ত কি নাই, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সময় সুযোগ থাকলেও ক্ষমা করবেন না। এই জন্য আসেন সকল বাবা এবং যুবক ভাইদেরকে একটা আবেদন জানাই, শয়তানের এত প্রভাব বিস্তারের কারণে আমরা এত গুনাহ করতেছি।